গুড মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর এখন হচ্ছে সেম টাইম কথা বলছি। আজকে আমি 7টার সময় উঠলাম ঘুম থেকে, মানে হাজব্যান্ডই ডেকে দিল। তো হাজব্যান্ডের টিফিনটা প্যাক করবো। আজকে রান্না কিছু হবে না। আজকে জাস্ট হচ্ছে ওকে ছোলা মুড়ি কাঁচা লঙ্কা একটু শসা কেটে দিব। তো এই আজকে টিফিন নিয়ে যাবে। তো বলছে আজকে পার্টি আছে, তো পার্টি হলে পরে ওখানেই খাওয়া দাওয়াটা করে নেয়। তো সকালে একটু গিয়ে মুড়ি টিফিনটা করে নেবে আর ওখানে খাওয়া দাওয়াটা করে নেবে, তাই বললো। এই কারণে আজকে আমার কিছু করতে হয়নি। তো হাজব্যান্ড বলছিল যে ঘুরতে নিয়ে যাবে, ঘুরতে যাবো বলছিলাম না। তো হাজব্যান্ড বলে আজকে নাও হতে পারে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, যখন সময় হবে তখনই হচ্ছে ঘুরতে যাব। তো আমি এখন হাজব্যান্ডের হচ্ছে টিফিনটা প্যাক করি, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো আমি মুড়ি নিয়ে নিয়েছি, এখানে ছোলা, শসা, কাঁচা লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি। এইটুকুই টিফিন হবে ওনার। এবার আমি হচ্ছে টিফিনটা প্যাক করে দিব। দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ড ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এই জ্যাকেটটা পরছে, কারণ এখানটা হালকা হালকা ঠান্ডা পড়েছে, ওই কারণে জ্যাকেটটা পরে যাচ্ছে। আর এখানে তোমাদেরকে দেখিয়েছি হালকা হালকা বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই কারণে জ্যাকেটটা পরে যায় না। জ্যাকেটটা পরে যায় না, এখানে গরমটাই বেশি আর ঠান্ডাটা খুব কমই হয় এখানে। হাজব্যান্ড দেখো এই লিফট দিয়ে যাবে, কারণ এই লিফট দিয়ে সবাই যাওয়া আসা করে, তাই লিফট দিয়ে আমার হাজব্যান্ড যাওয়া আসাটা করে। দেখো তোমরা। দেখলে আমার হাজব্যান্ড ডিউটিতে চলে গেল। আর বাইরে খুবই মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কালকে তো বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখিয়েছি, মনে হয় আজকেও হবে। আর হাজব্যান্ড চলে যাওয়ার পর দেখো আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি। দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমার মেয়ে ঘুমোচ্ছে। তো আমার শরীরটা না ভালো লাগছে না, রাতে মনে হচ্ছে আমার জ্বর হচ্ছে, রাতে প্রচণ্ড আমার ঠান্ডা ঠান্ডা লাগছে। তো হাজব্যান্ডকে বললাম এরকম আমার জ্বর হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তো শরীরটা আমার একটু ভালো লাগছে না। ওই কারণে আমি এখন কাজ করব না বন্ধুরা। আমি এখন একটু মেয়ের পাশে গিয়ে একটু ঘুমিয়ে নিব আর পরে উঠবো। পরে উঠে আমি সমস্ত কাজ করে নেব। সমস্ত কাজের মধ্যে তো আমি মানে ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তোমাদেরকে তো বলেছি আমি রাতে মোছামুছি বাসন মাজা কাজ করে ফেলি। তো ওই কারণে আমি এখন একটু ঘুমিয়ে নেবো, কারণ আমার শরীরটা সত্যিই ভালো লাগছে না। একটু ঘুমিয়ে নিয়ে আবার উঠে তারপরে সমস্ত কাজ করবো। তোমরা তো জানো আমার সমস্ত কাজ কী, সবই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখন রাখছি বন্ধুরা, বাই। দেখো বন্ধুরা, মেয়ের সঙ্গে আমি ঘুমিয়ে গেছিলাম বললাম না। তো আমার মেয়ে এখন সবে ঘুম থেকে উঠলো আর আমিও সবে ঘুম থেকে উঠলাম। এখন আমি ফ্রেশ হইনি আর আমার মেয়েও ফ্রেশ হয়নি। আমরা দুজনেই ফ্রেশ হবো এখন। ফ্রেশ ম্রেশ হয়ে তারপর তোমার সঙ্গে কথা বলবো আর কী রান্না করবো সেটাও শেয়ার করবো। তোমার শোন না, তোমার শোনা মা, শোনা মা তুমি আমার। দেখো কী করে করে বসেছে, দেখো দেখো। বন্ধুরা আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, মানে স্নান করিনি, যেহেতু আমার রাতে জ্বর হয়েছে, একটু স্নান করিনি, সে নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি। আর দেখো এই দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে। মেয়ের খিচুড়ি করবো, কারণ মেয়ে তো আমার সাথে ঘুম থেকে উঠে তোমাদেরকে দেখালাম, ওই কারণে এই দেখো প্রেশার কুকারে নেওয়া হয়ে গেছে। বিট, গাজর, ক্যাপসিকাম আর একটু হচ্ছে বাসমতি চাল, একটু মুগ ডাল ভাজা করে নিয়ে নিয়েছি। এটাতে আমি খিচুড়ি বসিয়ে দেবো। আর আমার মেয়ের দেখো জল গরম বসিয়ে দিয়েছি, মানে ফ্লাক্সে রাখবো, কারণ আমার মেয়ে দুধ খায় তো এখনও। তো এই কারণে জলটা আমি ফ্লাক্সে রেখে দিই, বারবার করে জল গরমটা করতে হয় না আমার এই কারণে। আর আমি হচ্ছে ভাত করব দেখে এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমি প্রেসার এখন বসাবো, বসিয়ে সিটি দিব, সিটি দেওয়ার পর আমি খাইয়ে দেবো, ততক্ষণ আমার ভাতটা হয়ে যাবে। তো প্রেসার এখন আমি বসাই, তারপর তোমার সঙ্গে পরে কথা বলবো বন্ধুরা। দেখো আমার মেয়ে খাবারটা আমি নিয়ে চলে
দেখো আমার মেয়েকে খাওয়াচ্ছি, আমার মেয়েকে খাওয়াতে খাওয়াতে কতটা টাইম লাগে তোমরাই দেখো, এটা ওটা বলে আমাকে খাওয়াতে হয়। দেখো আমার মেয়ের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন জল খাচ্ছে। আর আমার হাজব্যান্ড ফোন করে বললো ও চলে আসবে আজকে খুব তাড়াতাড়ি, তাই বললো। আর আমার দিদি রান্নাবান্না করছে, কারণ আমার শরীরটা খুব একটা ভালো না, আমি প্যারাসিটামল খেয়েছি, তো খাওয়ার পর আমার খুব গরম লাগছে, তো ভাবছি স্নান করেই নেবো, আমি স্নান না করে থাকতে পারবো না। তাই দেখো দিদি রান্না করছে আজকে, দিদি রান্না করছে আর আমার মেয়ে আমার কোলেই আছে। তো হাঁপিয়েও যাচ্ছে আজকে, আমি কি জানি কেন কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে, খুব হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি। তো হচ্ছে মেয়েকে দিদির কাছে একটু দিব, দিয়ে আমি স্নান করে নেব। স্নান করার পরে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসছে, বললাম না হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসছে। আমার স্নান টান কিছু করা হয়নি। কি হয়েছে, ঘুরতে যাওয়া হবে? তো কিন্তু হাওয়া পড়েছে, এত ঘুরতে যাবো তাহলে কি করে যাবো? হাওয়া পড়েছে। আর এই দেখো আমার মেয়ে, ওর ঠাম্মি ফোন করেছে, ওর ঠাম্মির সঙ্গে হচ্ছে ফোনে কথা বলছে, কথা তো বলে না, ওর ঠাম্মি কথা বলছে আর ওই করছে দেখো। তো এখন আমি পাপার কোলে দিব, পাপার কোলে দিয়ে তবে আমি স্নান করতে যাবো। তো স্নান টান করে এসে কথা বলছি। ইভিনিং ফ্রেন্ডস, এখন 5টা বাজে। আর দেখো আমার দিদি রেডি হয়ে বসে আছে, ওরা সব হচ্ছে কোথায় যাবি, আর কে বিচ ঘুরতে যাবে। কিন্তু আমি যাবো না, বললাম না আমার রাতে জ্বর এসছে, আমি প্যারাসিটামল খেয়েছি, কারণ আমি যাবো না। আর প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছে, কারণ আমার মেয়েকে নিয়ে আমি যাবো না, কারণ আমার মেয়ে ঠান্ডা লাগলে মুশকিল হয়ে যাবে। অন্যদিন তো নর্মাল ওয়েদার থাকে, আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, রোদ উঠে নিয়ে আসছে, ওই কারণে আমার মেয়েকে আমি নিয়ে যাবো না। ওরা যাবে, ও যাবে আর আমার হাজব্যান্ড যাবে ঘুরতে। এবার আমরা হচ্ছে একাই থাকবো বাড়িতে, তো একা একা থাকতে ভালো লাগে না, আগেই বলেছি, কিন্তু কিছু করার নেই, একা থাকতেই হবে। তো শরীরটাও ভালো লাগছে না, শুধু হাঁপিয়ে যাচ্ছি আজকে, কি জানি কেন হাঁপিয়ে যাচ্ছি, মানে একটু কথা বলছি তো হাঁপিয়ে যাচ্ছি, যাও না তাই একটুতে হাঁপ ধরে যাচ্ছে আমার, কথা বলতে মানে অসুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা দিদি রান্না করেছিল, কী রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ সেই টাইমটাতে আমি স্নান করতে গেছিলাম, আর ভালো লাগছেও না মোবাইল ধরে ফোনে ক্যামেরা করতে, তো না ব্লগটা আমি করিনি খাওয়া দাওয়ার। তো ওরা এখনই বেরাবে, রেডি হচ্ছে আমার হাজব্যান্ড, আর আমার মেয়ে দুষ্টু করছে, এ দেখো আমার মেয়ে দুষ্টু করছে, দেখি মাম্মা সোনা, ওই মাম্মা দেখি, ওকে দে একটু, ওকে দে, ওকে দে, সর ওকে দেখা, কই মাম্মা, দেখতে পাই না তো মাম্মাটাকে, কই আমার মাম্মা কোথায়? বলে বাবলি আমার মাম্মাটা এইখানে, এইখানে, ও বাবারি আমার সোনামাটা এইখানে বলে, আমি যদি বলি না আমার মাম্মাটা কোথায়, মাম্মাটা কোথায়, বলবে এই যে এখানে, এই যে, মানে এখনো পুরো হয়তো কথা বলতে পারে না, একটু একটু বলে। আর এই দেখো আমার কাছে চলে এসছে, কালকে ঘুমিয়েছে রাত 2:30টার সময় ঘুমিয়েছে। আর এই দেখো দিদি হাসছে, তো দিদি কাছ থেকে দিদি লিপস্টিক লাগাচ্ছে, ওকে দিতে হবে করছে, মানে ওকে দিতে হবে, মানে সব কিছু একটু করে দিতে হবে, না দিলে কান্না করবে। তো আমি রাখছি এখন, পরে তোমার সঙ্গে কথা হচ্ছে। চলে গেছে, তো চলে গেছে, তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, দিদা চলে যাওয়া হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে দিদা চলে গেছে। এখন দেখো আমার মেয়ে দুধু খাচ্ছে কোলে, মেয়ে দুধু খাচ্ছিল না, আপেল সিদ্ধটা করি, তো আপেল সিদ্ধটা এই কারণে করতে পারলাম না, কারণ হচ্ছে আমার মেয়ে আপেল কাটতে গিয়েছিলাম রান্না করে, তো আমার মেয়ে বারবার আমার কাছে চলে আসছে, ওখানে আমি আপেল সিদ্ধটা করতে কিছুতেই পারলাম না, থাক পরে করবো, এখন দুধটা খাক, 2 ঘন্টা পর আপেল সিদ্ধটা আমি খাওয়াবো, তখন তো হাজব্যান্ড হচ্ছে ওর মণিমা চলে আসবে, ভালোই বার দেখো খেলে খেলে কী করেছে, টেডি ফিরে দিয়েছে, বিছানা গোছাল করে দিচ্ছে, আর দিয়ে দেখো দুধু খাচ্ছে, ফোনের দিকে আমি কথা বলছি, ফোনের দিকে তাকাচ্ছে, এই করছে, এই তোর কাজ সারাদিনের। তো দিদিরা আসুক, তখন হচ্ছে কি ওরা কি কেনাকাটা করে নিয়ে এলো দেখতে হবে, কি করে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। মেয়ে দেখো এখন 7টা বাজে, আর আমার মেয়ে এখন ঘুমালো, ঘুমানোর জন্য গুনগুন করতে ভেবেছিলাম ঘুমটা পারাবো না, কিন্তু খুব কান্না করছিল, তো করে নিয়ে একটু দূরাতেই ঘুমিয়ে গেল। আর দেখো শুয়ে দিয়েছি এখানে, দেখো
দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। এ দেখো, আর দেখো ফ্যান আমাকে চালাতেই হয়। ফ্যান বন্ধ করে দিলে পরে কাঁদতে লাগবে, ঘুমের মাঝেই কাঁদবে। তো ওখানে আমাকে ফ্যানটা চালিয়ে রাখতে হয়। আজকে আমার শরীরটাও ভালো লাগছে না। আর হচ্ছে দিদি এখন আসেনি, দিদি আসতে এখন দেরি হবে। আমি ফোন করেছিলাম তো বললো এখনও 1-1.5 ঘন্টা লাগবে। আর 7টা বাজে, আসতে আসতে 8টা 8:30 বাজবে। তো রাতের খাবারটা দিদিই করবে, আমি করবো না, কারণ আমার শরীরটা ভালো লাগছে না। এখন একটু মেয়ের সঙ্গে একটু শুবো, দেখি শুবো, নাহলে একটু গুছা কাজ আছে, সেই গুছ কাজগুলো করে নিই। দেখো ওরা সব চলে এসছে। আর দেখো মার্কেট করে নিয়ে এসছে আমার জন্য। এখানে একটা কাঁচের গ্লাস নিয়ে এসছে, 6টা সেট। এ দেখো কাঁচের গ্লাস, এই সেটটা নিয়ে এসছে। আমি বলেছিলাম কাঁচের গ্লাসের কথা, কাঁচের গ্লাস নিয়ে এসছে। আর দেখো আমার মেয়ের পড়ার বই নিয়ে এসছে, এখনো পড়তে কথা শেখেনি, বই নিয়ে এসছে। আর এই খেলনাটা নিয়ে এসছে। আর এই দেখো এই আয়নাটা নিয়ে এসছে, এই ঘড়িটা নিয়ে এসছে। এটা কেমন লঙ্কা জানি না, এই লঙ্কাটা নিয়ে এসছে। এই সব শপিং করে নিয়ে এসছে দিদি। দেখো দিদি চলে এসছে, বসে আছে। আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে বাড়িতে কথা বলছে। এইটুকু জিনিস কেনাকাটা করেছে। আর কিছুটা সবজি বাজারও করে নিয়ে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সবজি বাজার করে নিয়ে এসছে। সবজি বাজার করেছে এই যে বাঁধাকপি একটা, কিছুটা এই যে বরবটি, একটা ফুলকপি, আর এই যে শসা, আর এই যে উচ্ছে। এই আজকে মানে বাজার করে নিয়ে এসেছি। আর দেখো বাসনগুলো সব রাখা আছে এখানটায়, আমি মাজিনি তো, একবার রাত্রে বাসনটা মাজবো। আর হাজব্যান্ড আছে রুটি খেতে রুটি করে দেবো। আর কিছু ছোলা রুটি না আছে, ছোলাটা থেকে শসা দিয়ে এখন একটু কুচু করে দিই, বেশিটা এখন খাবে বলছে। তো আমি এখন হাজব্যান্ডে খাবারটা দিই। এই দেখো আমি এরকম করে ছোলা আর একটু শসা কুচি করে দিয়েছি, আর একটু নুন ছড়িয়ে দিয়েছি। এটা এখন হাজব্যান্ড খাবে। আমার মেয়ে ঘুমিয়ে আছে। কাঁচা লঙ্কা দিস। আজ রাতে ডিনার হবে রুটি, হাজব্যান্ড রুটি খাবে বলেছে, রুটি করবো। আর হচ্ছে একটু হাজব্যান্ডের চচ্চড়ি করে দেবো, চচ্চড়ি খেতে খুব ভালোবাসে। আজকে তো শনিবার, আজকে পেঁয়াজ দিব না। তো ডিমও হবে না, ডিমের বুঝিয়ে রুটি করে দিতাম, তাতে খেয়ে নিত। ওই কারণে আমার সবজিটা দেখো কাটা হয়ে গেছে। দেখো সবজিটা কুটে নিয়েছি। এখানে হচ্ছে বরবটি, মূলো, আলু, ঝিঙে, এই দিয়ে একটু ভাজা করে একটু চচ্চড়ি মতো করে দেবো। আর এখানে দেখো মেয়ের আপেলটা আমি কেটে রেখে দিয়েছি। মেয়ে ঘুম থেকে উঠলে তবে প্রেসারের সিটিতে আপেলটা খাইয়ে দেবো। তো আমি এখন আটাটা মেখে রাখবো। মেখে রাখার পরে 8 ঘন্টা পরে আমি একদিকে তরকারিটা বসিয়ে দেবো, আর একদিকে রুটিটা আমি করে দেবো। তো এখন রাখছি। দেখো আপেল সিদ্ধটা করা হয়ে গেছে, এখন আমি খাওয়াবো। আটাটা মেখে রেখে দিয়েছি, আপেল সিদ্ধটা খাইয়ে এসে তারপর রুটিটা করবো, তরকারিটা করবো। এখন যাই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, মাম কোথায় মাম? হ্যাঁ হ্যাঁ, মানু মেউ কোথায় মেউ? হ্যাঁ, মানু বেউ কোথায় বেউ? ডগি 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 বাও 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 বাও। হ্যাঁ, মানু আপি কোথায়? আপি বলিস? আপা 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 কোথায়? আপা ওইটা না, এই দিকে ওটা খেয়ে নিয়েছো আপা, বই আপা কোথায়? কোথায় আপা? দেখো আমার তরকারিটা হয়ে গেছে, তরকারি এরকম করে করেছি। আর এখানে রুটিটা বসিয়ে দিয়েছি, রুটিটা করবো। আর এখানে রুটিটা আমি বেলছি, আমি এখানে রুটিটা বেলি। আর হাজব্যান্ডকে আমি 4টে রুটি দিব, ঠিক আছে? তো আমি রুটিটা করে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলবো। পাপা ওকে খাইয়ে দিচ্ছে আজকে দুধ রুটি। দেখো পাপার কাছে খাচ্ছে আজকে। কে খাইয়ে দিচ্ছে? মানু পাপা খাইয়ে দিচ্ছে তোমাকে? পাপা পাপা খাইয়ে দিচ্ছে, দুধ রুটি খাইয়ে দিচ্ছে পাপা, দুধ রুটি। মোবাইল মোবাইল নাই তো। আমাকে তো সেটা বলেছিস, এখন মোবাইল করবে। খেয়ে নাও, যাও বসো খেয়ে নাও, মোবাইল আনছি। ওখানে বসে খাইয়ে দে। लिक्विड लिप कलर 2 गुना ज्यादा चलता है। नया एलईडी
ওদের জামা দেখি, জামাটা দিয়ে করে নে, মুছে দে, ওদের জামা দিয়েছে ওখানে একটা। जो ऑर्डर लिपस्टिक से चले 2 गुना ज्यादा। एलईडी थोड़े से बाल तो सबके झड़ते हैं, जब उनकी जगह नए बाल ना उगे, उसे हेयर फॉल प्रॉब्लम कहते हैं। इसके लिए বলিস না, মোবাইল हफ्ते চাইবে। में 3 बार सिर्फ 4 महीने। দিচ্ছি দিচ্ছি খেয়ে না। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে বন্ধুরা, দেখো এই দেখো আমি বাসনটা মেজে নিয়েছি, আর এখানে গ্যাস ক্লিন করে নিয়েছি, আর এখানটাতে আজকে ক্লিন করেছি, একটু ক্লিন করে পরিষ্কার করেছি। আর হাজবেন্ড যে কাঁচের গ্লাসটা নিয়ে এসেছিলো, দেখো মেয়ে ওখানে চিল্লাচ্ছে, হাজবেন্ড যে কাঁচের গ্লাসটা নিয়ে এসেছিলো সেই কাঁচের গ্লাসটা আমি ফ্রিজে রেখে দিই, ফ্রিজে পর রেখেছি, কারণ আমার এখানে জায়গা নেই রাখার, ওখানে ফ্রিজে পর রেখেছি। আজকে আমার শরীরটা ভালো লাগছে না, বললাম না আমি হাঁপিয়ে যাচ্ছি, প্যারাসিটামলটা খেয়ে তো শরীরটা একটু সুস্থ লাগছে, মানে মনে হচ্ছে জ্বরটা নেই গায়ে, তাই মনে হচ্ছে। প্যারাসিটামলটা খেয়েছি, দুটো খেয়েছি, একটা সকালে খেয়েছি বিস্কুট খেয়ে, আর হচ্ছে একটু রাতে ডিনারটা করে একটা রুটি খেয়ে আর 1 গ্লাস দুধ খেয়ে আমি প্যারাসিটামলটা খেয়েছি। আজকে আমার শরীরটা ভালো লাগছে না। তোমরা তো জানোই আমার মেয়ে 2:30টায় ঘুমায় না, তো আমার মেয়ে আজকে দিদির কাছে থাকবে, আমি পাশে শুয়ে পড়বো, আজকে আমি রাত জাগতে পারবো না, কারণ আমার শরীরটা ভালো লাগছে না, খুব অসুস্থ লাগছে, খুব মানে কমজোর, দুর্বল লাগছে শরীরটা। আর আমার সমস্ত কাজ আমি করে নিয়েছি, মানে দিদি তো রান্না করেছে, তোমরা দেখেছো দুপুরে দিদি রান্না করেছে, আর টুকিটাকি অনেক কিছু কাজ দিদি করে নিয়েছে। তো আমরা রাতের রান্নাটা আমি করি, শরীরটা যখন আমার একটু সুস্থ লাগছে, রাতের রান্না তো বেশি কিছু আমার চাপ নয়, রুটি আর একটু তরকারি করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই বাসন টাসন মাজলাম, তখন শরীরটা সুস্থই লাগছিলো, এখন আমার শরীরটা যেন অসুস্থ লাগছে আবার। তো হঠাৎ করে জানি না শরীরটা কেন অসুস্থ করছে। এখন গিয়ে আমি পাশে শুয়ে পড়বো, মেয়ে তো হয়ে করবে, ঘুমোতে পারবো না, তো পাশে গিয়ে আমি শুয়ে পড়বো, জেগে থাকতে পারবো না, খুব শরীরটা অসুস্থ লাগছে বন্ধুরা। তো তোমাদের সঙ্গে এইটুকুই কথা বললাম আজকে, আর কালকে তোমাদের সঙ্গে দেখা হবে আবার, কাল আবার কথা বলবো। এখন আমি ঘুমোতে যাব, নাইটিটা চেঞ্জ করে নেবো, নাইটিটা চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো। তো বাই বাই, তোমরা সব ভালো থেকো।